তাহলে কাট অফ হচ্ছে 8। যদি তুমি 10টার মধ্যে 8টা ঠিক করতে পারো তো কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। সব পুরো সরল সুদ চক্রবৃদ্ধি শুধু তোমার সমান চক্রবৃদ্ধি থেকেই কোশ্চেন দেওয়া আছে এখান থেকে। তো প্রথম কোশ্চেনটা দিয়ে টাইমটাকে আমি চালু করে দিচ্ছি। তো এখান থেকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা। দেখো, টাইম স্টার্ট করে দিলাম। বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ, এটা হচ্ছে আই টাকা। এটা যে হচ্ছে আই টাকা যদি হয়, এটা কোশ্চেন হচ্ছে আই স্যার টাকা। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, না? বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছ? বাবু স্ক্রিন দেখা হ্যাঁ যাচ্ছে? দেখা আমার না দাদা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। আমার দেখা যাচ্ছে। বাকিরা দেখতে পাচ্ছে? নেটওয়ার্ক স্লো। আমি তো এখনো আসেনি। এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, টাইমটা তাহলে আবার রিশিডিউল করি এটা। আমার এখন দেখা যাচ্ছে না। তোমাদের নেটওয়ার্ক তাহলে সমস্যা চলছে, দেখা যাবে। আচ্ছা আমি বাইরে আবার ঢুকতেছি, হ্যাঁ। বাইরে আবার ঢোকো, আমি টাইম স্টার্ট করতেছি। টাইম শুরু। প্রিয়াঙ্কা দেখা যাচ্ছে এবার? দেখা না গেলে বেরোয় আবার জয়েন হও। না স্যার। না দাদা দেখা যাচ্ছে না। চলছে কিন্তু। আচ্ছা, বের হয়ে আবার জয়েন হও, দেখো দেখা যাবে। তবে দেখা যাচ্ছে না? হ্যাঁ। ঠিক আছে, নাও। টাইম চালু করেছি, দেখে কোশ্চেন। বার্ষিক 8% হার সরল সুদের সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে কত হবে? আচ্ছা, আই টাকা হলে দাদা আমার এখানে দেখা যাচ্ছে না কোশ্চেন। এটা তোর নেটওয়ার্কের সমস্যা চলছে, বাকিদের দেখা যাচ্ছে, নাহলে কারো এনে দেখা যেত না। দেখা যাচ্ছে না দাদা, দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে না। বাকিদের, তোদের নেটওয়ার্কের সমস্যা চলছে আবার তাহলে এখন। বাকিরা নাহলে একজন দেখা যেত, বাকিদের সবার তো সবারই তাহলে সমস্যা হতো। স্ক্রিন চলছে। কোয়েশ্চেন হচ্ছে 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে আই কাল পি আর টি হবে। প্রিয়াঙ্কা দেখা যাচ্ছে না এখন? আই ইকাল টু পি আর টি, এটা পি আর টি আই, এটা হচ্ছে 100, এটা আই কিন্তু। 1 মিনিট আছে। দিয়ে দাও সঠিক আনসার কার হবে দেখি। এটা সি নাম্বারটা হবে। সি নাম্বারটা তো অবশ্যই সি নাম্বার। দেখি, আমি কিন্তু জানি না কোনটা কার, তো আমি এটা ক্লিয়ার করছি। প্রথমে একটা আনসার করে দেবো, তোমার সি নাম্বার। প্রথমে একটা আনসার রেডি করো, তার 30 সেকেন্ড আছে সময়। লিঙ্কে দেখা যাচ্ছে তো? আনসার করো। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি আর 2 মিনিট টাইম দেবো এটাতে। হ্যাঁ। বাকিদের জন্য আর 2 মিনিট টাইম দেবো, যেহেতু সমস্যা চলছে। একবার টাইম হয়ে গেছে, আরেকবার আমি টাইম দেবো এটাতে। এটাতে আমি আরেক 2 মিনিট টাইম দিলাম, আর লাস্ট 2 মিনিটে করতে হবে। স্যার আমি দেখতেই পারতেছি না কিছু। বাবা রে, কি বলো, বাকিরা দেখতে পাচ্ছে? আমাকে আমাকে অভিজিৎ এখন দেখা যাচ্ছে না? এখনো দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে না দাদা। এখনো দেখা যাচ্ছে না? অপশন সি। তুমি মামা তোমাদের অপশনটা রেডি ভয়েস রাখো। শোনা যাচ্ছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তোমরা তোমাদের অপশনটা রেডি রাখো, আমি যখন জিজ্ঞেস করবো তখন অপশনগুলো আমাকে বলে দিলেই হবে।
কোনটা কার অপশন কি কি বলো? তাপস দেখতে পাচ্ছে, রিঙ্কি দেখতে পাচ্ছে, তোমার দেখা যাচ্ছে না কেন? প্রিয়াঙ্কা, অভিজিৎ, রাজ, দাঁড়াও দেখি পয়েন্টটা দেখা যায় কিনা, নাহলে কি করব। ওই প্রিয়াঙ্কার এখন দেখা যাচ্ছে না, না? না স্যার। সর্বনাশ করছে। অভিজিতেরও দেখা যাচ্ছে না, রাজুরও দেখা যাচ্ছে না। আবার তাপস কিন্তু করে দিল, রিঙ্কিও করে দিল, তাই দুজনে এখানে কেমন করে দেখা গেল? আমি কি কি করে রাখছি দুজনের জন্য, বাকি তোমাদের জন্য? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, সবাই শুনতে পাচ্ছে। ও, দে- দেখা যাচ্ছে না দাদা, স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। কি বলস? বাকি রিঙ্কির এখানে দেখা নেটওয়ার্কের যাচ্ছে। জন্য। নেটওয়ার্কের জন্য হইতে পারে। আমি রিস্টার্ট আবার মাইরে আবার জয়েন করতে পারিস। জয়েন অটোমেটিক হয়ে যাবে, তুই রিস্টার্ট মাইরে আর একবার জয়েন। দেখ হয়তো নেটওয়ার্কটা রিফ্রেশ মার। ঠিক আছে। বাকি যে দেখা স্যার আপনার কথাও স্পষ্ট শোনা যাচ্ছে না, আটকে আটকে আসতেছে। তোমার নেটওয়ার্কের সমস্যা চলছে বাবা। বাকি এখানে ঠিক আছে। আমাদের এখানে ওয়াইফাই চলছে, 5G চলছে। ঠিক আছে, প্রথম কোশ্চেন করবে, আর কিছু করার নেই। স্যার এবার ঠিক আছে। এবার ঠিক আছে। প্রথম কোশ্চেনটা মিস করলা তোমরা। তাও কোশ্চেনটা আমি আরেকবার দেখাচ্ছি, লাস্ট বারের জন্য। দেখো, এখন দেখা যাচ্ছে দাদা। এখন দেখাচ্ছে তাহলে। আমি 1 মিনিট টাইম দিব তোদেরকে, লাস্ট 1 মিনিট না, 1.5 মিনিট টাইম দিচ্ছি। চল কোশ্চেন দেখা। 1.5 মিনিট হয়ে গেল। লাস্ট 1.5 মিনিটে তোর আনসার করলে করতে পারিস। বাকি একটু রিঙ্কি তাপস একটু ওয়েট করো, পুরো করে কি করবে, সমস্যা যেহেতু, নাহলে একটা মিস হয়ে যাবে। অপশনই হবে দাদা। তোমরা রেডি রাখো, আমি আনসার দেখাবো পরে, কার কতগুলো হয়েছে বুঝে ঠিক যাবে। আছে, আমি যখন বলবো অপশন, অপশন বললে, অপশন মাথা মাথা রেডি রাখো, আমাকে বলতে হবে না। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কোয়েশ্চেন চলছে, বার্ষিক 8% না সরল সুদে পি টাকা টি বছর সুদ আই টাকা হলে অপশন কোনটা হবে? আর ঠিক আছে, প্রিয়াঙ্কা আনসার রেডি রাখো, আমি যখন স্যার আনসার বলতে হবে না কোনটা হয়ে হবে। গেছে স্যার। হুম হুম, আনসার বলার প্রয়োজন নেই, আনসার আমি নিচ্ছি। রাজ আসে নাই না? না, রাজ তো জয়েন হয়নি আর। হুম, রিস্টার্ট হচ্ছে ওর ফোনের মধ্যে। দশে 10টা টার্গেট। চলো ঠিক আছে, অপশন বসাবো এবার, কার যেটা অপশন আর কি। হুম, রাজের অপশন মিস গেল। আচ্ছা, প্রিয়াঙ্কার অপশন কি বলো? স্যার সি। সি নাম্বার অপশন প্রিয়াঙ্কার। ওকে, তাপসের অপশন সি। সি। ওকে, অভিজিতের অপশন স্যার এ হবে। এ হবে। ওকে, দেখি তারপরে কি হয়, আমি আনসার পরে সবার শেষে জানাবো। রমিত তো নাই, মিসিং আছে। রিঙ্কির অপশন সি। সি। ওকে, কোশ্চেন নাম্বার 1 গেল।
হুম, তাহলে একটা দেখি কে কে হলো, কার কার হলো। কোশ্চেন নাম্বার আসবে 2। চলো টাইম স্টার্ট। কোন মূলধন একটি নির্দিষ্ট হার সরল সুদে 20 বছরই দ্বিগুণ। হুম, নির্দিষ্ট হার সরল সুদে ওই মূলধন, একই সুদে সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? দেখা যাচ্ছে না দাদা, আবার স্ক্রিন কালো হয়ে গেছে। এটা আমার সমস্যা না, তোদের সমস্যা চলছে কেন? তাহলে একটাই কাজ আছে, আউট হয়ে আবার ইন হতে হবে। বছরই দ্বিগুণ। আমি কোশ্চেন বলে দিচ্ছি, অভিজিৎকে শুনে নে। কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, ঠিক আছে? একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছর? 30 বছরে, 35 বছরে, 40 বছরে, 45 বছরে। কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? অপশন এ 30 বছরে, অপশন বি 35 বছরে, অপশন সি 40 বছরে, অপশন ডি 45 বছরে। সময় আছে আর 1.5 মিনিট। হয়ে গেছে দাদা। 30 বছর নাকি দাদা? আমি জানি হয়ে না, গেছে। 3 নম্বর স্যার। মনে মনে রাখ। অপশন বলতে হবে না এখন, অপশন আমি জিজ্ঞেস করছি, তোরা খালি অপশনটা মাথায় রাখ। কোন মূলধন একটি হুম। নির্দিষ্ট, আমার এখানে দেখা যাচ্ছে না, কিন্তু তুমি বলতেছো তো ওই হিসাবে আমি ইসে করতেছি। আচ্ছা, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? অপশন এ 30 বছরে, অপশন বি 35 বছরে, অপশন সি 40 বছরে, অপশন ডি 45 বছরে। এটা হচ্ছে কথা। আছে হচ্ছে সময় হচ্ছে 45 সেকেন্ড। অপশনগুলো মাথায় রাখো, অপশন 30 বছর, 35 বছর, 40 বছর, অপশন 45, ডি হচ্ছে 45 বছর। কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? অপশন এ 30 বছরে, অপশন বি 35 বছরে, অপশন সি 40 বছরে, অপশন ডি 45 বছরে। সময় আছে 20 সেকেন্ড। অপশন মাথায় রাখো। টাইম আপ। এবার আমি আনসারটা বসাবো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 1। রাজের কত বছর আসছিল বললি? 30 হবে নাকি? আমি জানি না, তুই আগে বল, পরে আমি মিলাই নিব। আমি একবার তোদের আচ্ছা, দেখাবো। এই নাম্বার অপশন বোধহয়। এ নাম্বার 30 বছর আসছে, তাই তো? আচ্ছা, এ নাম্বার অপশন বসে। আচ্ছা, এবার প্রিয়াঙ্কার কত নম্বর অপশন? স্যার 40, অপশন সি। অপশন সি। দেখো অপশন কিন্তু ভালো করে দেখে নিও, কিন্তু আরেকবার দেখাচ্ছি। 40 অপশন আছে। হ্যাঁ, সি নাম্বার অপশন। আচ্ছা আমার দেখা যাচ্ছে তো, তুমি অপশন গুলো বলে দিবা কোনটা কোন করে, আমি বলে দিব নি। আচ্ছা, অপশন সি বলছে প্রিয়াঙ্কা। চলে যাও, অপশন বলতে হবে আমার। আচ্ছা, তাপসের অপশন কোনটা? সি, সি নাম্বার 40 বছর। আচ্ছা, অভিজিতের অপশন? অভিজিৎ নাই। রিঙ্কির অপশন? সি।
সি 40। আচ্ছা, হলো। তারপরে স্যার আমি আবার দেখতে পারতেছি না, 5 মিনিট আমি একটু লেট হয়ে আবার জয়েন্ট হই। আচ্ছা, লেফট হয়ে জয়েন হও। ঠিক আছে, তারপরে কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনের জন্য এবার দেওয়া হবে। স্ক্রিনের মধ্যে দেখো 3 নম্বর কোশ্চেন। টাইম স্টার্ট। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? এটা কোশ্চেন আমাদের। হলে কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? অপশন এ 5%, অপশন বি 10%, অপশন সি 15%, অপশন ডি 20%। সবার পারা উচিত। হুম, অপশন রেডি হয়ে রাখো। গেছে। অপশন রেডি। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? অপশন এ 5%, অপশন বি 10%, অপশন সি 15%, অপশন ডি 20%। নীলরতন আনসারটা করে দিয়ে মনে মনে রাখো, তারপরে আমি অপশন লিখে নিচ্ছি, তারপরে একবারে সবার আনসার চেক করা হবে কার কত স্কোর হলো ফাইনালি। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? অপশন এ 5%, অপশন বি 10%, অপশন সি 15%, অপশন ডি 20%। এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সবার হয়ে যাওয়া উচিত, এতক্ষণ সময় লাগা উচিত না। রাজের হয়ে গেছে না? রিঙ্কিত তো হয়ে গেছে, তাপসের হয়ে গেছে, হ্যাঁ প্রিয়াঙ্কা হয়ে গেছে আনসার। হ্যাঁ স্যার। ওকে, কিচ্ছু হবে না, নীলরতন হয়ে গেছে। সবটাই তুমি। দাদা আমি তো খাতা নেই নি, এমনি মুখে বলবো। না না, আনসার তুমি অপশনটা রেডি রাখো, আমি অপশনটা পুরো বসাই দেবো তোমার। পরে একবারে 10টা অঙ্ক হয়ে যাওয়ার পরে আমি তোমাকে স্কোর জানাই দেবো, তারপরে একবারে কার কত হচ্ছে। ঠিক আছে। হুম। কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? অপশন এ 5%, অপশন বি 10%, অপশন সি 15%, অপশন ডি 20%। সবার যদি হয়ে যেয়ে থাকে তাহলে আমি অপশন চেঞ্জ করে দেবো, টাইম এতটা নিব না, তাও অপশন টাইমটা এখানে আছে। 48, 47 চলছে। রিঙ্কির হয়ে গেছে, তাপসের হয়ে গেছে না? না তাপসের চলছে এখনো? তাপস করো, না ছেড়ে দিলা এটা? না রেডি হয়ে গেছে? ছেড়ে দিচ্ছ নাকি এটা? টাইম হয়ে গেছে এটা। আচ্ছা, রাজের অপশন, রাজের অপশন কি? 3 নম্বরটা। প্রিয়াঙ্কার অপশন কি? 3 নম্বরটা, 2 নম্বরটা, সরি 3 নম্বরটা। স্যার 3 নাম্বারটা বি। বি। তাপসের অপশন কি? এ এ। অভিজিতের অপশন? অভিজিৎ নেই। রবির অপশন নেই। রিঙ্কির অপশন? বি বি। 10%। আচ্ছা, নীলরতন আছে এখানে এবার। জি দাদা, এটা answer। আচ্ছা, নীলরতন হলো, আগে দুটো গেল।
এখানে হচ্ছে তোমার 2 নাম্বার নির্বাচন অপশন। ঠিক আছে, তারপর একটা জ্ঞান। চার নাম্বার অপশন, X% x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? x টাকা, 100x টাকা, 100/x টাকা, 100/x স্কয়ার। এই অপশনটা হচ্ছে 100/x স্কয়ার। এই অপশনটা হচ্ছে 100/x টাকা। এটা হচ্ছে 100x, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটা হচ্ছে x টাকা। x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? এটা কোশ্চেন আমাদের। অ্যান্সার বলে দেবো দাদা? অপশনটা শুধু রেডি রাখো মাথার মধ্যে, বাকিটা করে নি, তারপরে অপশনটা ওইখানে বসিয়ে দিচ্ছি আমি। একটু ওয়েট করতে হবে, যে 3 মিনিট করে গড়ে আমি টাইম দিয়েছি সবাইকে। এটা টাইম একটু বেশি দেওয়া আছে আর কি, 2 মিনিট হলে ঠিক ছিল, কিন্তু আমি ঠিক আছে, প্রথম দিন যেহেতু আজকে এটা টেস্টার। তুমি অপশনটা রেডি নিয়ে নাও মাথাতে, অপশন এ বি সি ডি অপশনটা বলে দেবে, আমি একবারে আনসার তখন একবারে চেক করে নেবো এটা সবার সঙ্গে। x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হয়? x টাকা, 100x টাকা, 100/x টাকা, 100/x স্কয়ার টাকা। এই সূত্রের মধ্যে ফেলে সবাইকে করতে হবে এটা। কি বলতে হবে তাপস, কোনটা বুঝতে পারছো না? x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? সবই x। পি এক্স, সরি পিটা বের করতে হবে, আর এক্স টাইমটাও এক্স, সুদ মানে তারপর হচ্ছে আইটাও এক্স, হ্যাঁ সব এক্স, শুধু পি পাদে পিটাই বের করতে হবে। ইজিলি পারা উচিত। রিঙ্কি আনসার হয়ে গেছে? প্রিয়াঙ্কার আনসার রেডি? হ্যাঁ স্যার। রাজের আনসার রেডি? শোনা যাচ্ছে রাজ? হ্যাঁ হয়ে গেছে মামা। রাজ স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যায় আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে। নীলতন স্ক্রিন দেখা যাচ্ছে তোমার? স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি নীলতনের। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে দাদা। তাহলে রাজের মোবাইলের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কবিতাদের সমস্যা, বাকিরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 4 নাম্বার অপশন রেডি রাখো, আমি এখানে দাগিয়ে নিচ্ছি। একটু কষ্ট করতে হবে। আচ্ছা, রাজের অপশন কি ছিল? রাজের অপশন 100/x হবে দাদা। 100/x। কত নম্বর অপশন? 100/x টা তোমাদের? সি সি। নাম্বার। সি। সি দাদা। হুম প্রিয়াঙ্কা সি অপশন। হ্যাঁ স্যার। তাপসের অপশন ডি। ডি। আচ্ছা, অভিজিৎ তো নেই, রুমি নেই, রিঙ্কির অপশন সি। সি হ্যাঁ। নীলতনের সি অপশন। ওকে, এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন আমাদের গেল। 5 নম্বর কোশ্চেন আসছে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই।
4 গেল, 5 গেল। এবার আমাদের 5 নম্বর কোশ্চেন। চলো করো। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? 2p টাকা, 4p টাকা, p/2 টাকা, p/4 টাকা। এটা হচ্ছে p/2 টাকা, আর এটা অপশন হচ্ছে p/4 টাকা। বার্ষিক বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? 2p টাকা, 4p টাকা, p/2 টাকা, p/4 টাকা। আর শুনে নিস ভালো বলবো করে। দাদা? না, অপশনটা রেডি সুদ রাখো। অপশন বলতে হবে না, অপশন আরেকবার ওইখানে বসাবো আমি। দাদা একটু আরেকবার হ্যাঁ, আরেকবার বলো তো। ঠিক আছে। বার্ষিক আর আর পার্সেন্ট সরল সুদের হারে কোন মূলধনের হুম। n বছরে মোট হ্যাঁ। সুদ PNR/25 PNR/25 টাকা হলে হুম। মূলধনের পরিমাণ কত হবে? 2p টাকা, 4p টাকা, p/2 টাকা, p/4 টাকা। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? রাজ, কোশ্চেনটা ক্লিয়ার আছে এবার? আর 1 মিনিট টাইম আছে। কোশ্চেন ঠিক আছে, অপশন গুলো একটু বলো তো। 2p টাকা, 4p টাকা অপশন বি, অপশন সি হচ্ছে p/2 টাকা, অপশন ডি হচ্ছে p/4 টাকা। অপশন এ 2p টাকা, অপশন বি হচ্ছে 4p টাকা, অপশন সি p/2 টাকা, অপশন ডি হচ্ছে p/4 টাকা। ঠিক আছে। ওকে, দাদা অঙ্ক কটা হবে? 10টা হবে। বলো অপশন। রাজ বল অপশন। রাজের কোন অপশন? বি নাম্বার মনে হচ্ছে। বি মনে হচ্ছে, আমি একদম লিখে দিলাম। প্রিয়াঙ্কার অপশন? স্যার বি। বি। তাপসের অপশন? বি বি আচ্ছা, তুমি 5টা অঙ্ক পাবে, আর 5টা হচ্ছে, হ্যাঁ পছন্দ করো, ঠিক আছে। এরপরেরটা থেকে পাবে। ইয়েটা লিখে নিই। রোমিত তো ব্ল্যাঙ্ক গেল, এগুলো 4টা, এটা ব্ল্যাঙ্ক। রিঙ্কির কত? বি অপশন। আচ্ছা, নীলরতন অপশন? হ্যাঁ বি দাদা। বি, ওকে। অভিজিৎ এগুলো ব্ল্যাঙ্ক গেল, অভিজিৎ দেখতে পায়নি। রাজের অপশনের দুটো ব্ল্যাঙ্ক গেল, 3 নাম্বারটা। চলো এরপরে 6 নাম্বার কোশ্চেন।
7 8 7 8 9 10। এবার হচ্ছে 6 নম্বর কোশ্চেন। ওকে, বার্ষিক 5%। চলো 6 নম্বর কোশ্চেন স্টার্ট। 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? 3 বছরে 10,000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? অপশন এটা। টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে? রাশনালিস কোশ্চেন। 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? কোশ্চেন ক্লিয়ার? ঠিক আছে ঠিক আছে 10,000 হ্যাঁ টাকা 5% 3 বছর, সিআই মাইনাস এসআই করতে হবে। অপশন এ 76.25 25 আর কি, 25 তো বলা যাবে না, 25। অপশন বি 87.75, অপশন সি 97.25, অপশন ডি 103.36। তোমরা কে কি অপশন বলছো সেটা খাতার মধ্যে লিখে রাখো। দশ হাজার টাকার বার্ষিক 5% হারে আর 1.5 মিনিট সময় আছে। 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? উম, উম, সিরিয়াসলি করবে। দশ হাজার টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? এটা হচ্ছে অপশন আমাদের। 1 মিনিট আর 12 মিনিট হবে ক্লাস। আর আর অঙ্ক আছে 4টা। 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? এটাতে আমরা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা টাইম দিয়েছি এই চ্যাপ্টার গুলোতে। 7 ঘন্টা 8 ঘন্টা মতো সব ভিডিও আছে আমাদের ইউটিউবে, যার যার লাগবে দেখে হয়ে গেছে। অপশন রেডি রাখো। 2 মিনিটে বেশি লাগলো কিন্তু, আর 15 সেকেন্ড 14 সেকেন্ড আছে, 13 সেকেন্ড। ভুল করতে একটু গড়বড় হয়ে গেছে তো। ঠিক আছে, এর পরবর্তীতে ঠিক থাকবে। ব্যাস টাইম অফ। বলো রাজ, অপশন বলো। দাদা আমার একটু সময় লাগবে, আমি একটু গড়বড় করে ফেলেছি, ভুল লিখে ফেলেছিলাম। তাহলে মিস করলা এটা। প্রিয়াঙ্কা, অপশন বলো। স্যার বি নাম্বার। বি নাম্বার অপশন। তাপস অপশন বলো। এ নাম্বার। ওকে, অভিজিৎ তো নাই। রুমি অপশন বলো। রুমি অপশন। সাউন্ড নেই, সাউন্ড সাউন্ড, মাইক্রোফোন অন করো। অপশন হয়নি। স্যার আমার কমপ্লিট হয়নি, কমপ্লিট করে নেব। না, এটা মিস করবে তাহলে, Complete. টাইম দেয় না, তারপর এটা করবে তাহলে। রিঙ্কি বলো, অপশন বলো। অপশন বি। আমি যাই না, কোশ্চেন মার্ক নয় কোনো, তুমি যেটা আনসার করছো। নীলরতন অপশন বলো।
এ নাম্বার অপশন। হুম। নীলতনটা ক্লিয়ার নয় সব। এ নাম্বার অপশন। এ নাম্বার এ আচ্ছা ওকে এ ঠিক আছে। 6টা কোশ্চেন হলো আমাদের। কোশ্চেন নাম্বার 7। সিরিয়াসলি পরীক্ষা দিতে হবে। আজকে আমার ক্লাস করানোর কথা ছিল না। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে আমার ছুটি নেওয়ার কথা ছিল। কিন্তু তাও আমি কোশ্চেন বানিয়েছি, ক্লাস করেছি। তো আমি সিরিয়াস, তোমাদেরও সিরিয়াস হতে হবে। ঠিক আছে? তো তোমাদেরও সিরিয়াস হতে হবে। হুম, হ্যাপি অ্যানিভার্সারি স্যার। থ্যাংক ইউ। প্রথম বছর আর তো দ্বিতীয় বছর। 7 নাম্বার টাইম দিচ্ছি স্টার্ট করে। নাও 3 মিনিটের মধ্যে করার চেষ্টা করো। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রথম বছর আর দ্বিতীয় বছর। হুম, দুটো আছে আলাদা আলাদা করে কোশ্চেন দিয়েছিলাম এরকম। লাস্টের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম এটা। বার্ষিক হুম। চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে? রাজ কোশ্চেনটা ভালো করে শুনে নিস। বার্ষিক সেদিনেরটা, হ্যাঁ সেদিন যে দিয়েছিলেন ওটা, হ্যাঁ ওইখানে আর 3 বছর 3টা ছিল, আর এখানে দুটো দেওয়া আর আছে। তিনটা ছিল। এখানে দুটো দিছি। হ্যাঁ, রাজ ভালো করে কোশ্চেনটা শুনিস। বার্ষিক হ্যাঁ বলো। চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 6,000 টাকা 2 বছরই বলছে না, হ্যাঁ 2 টোটালটা বছর। মিলায়া? হ্যাঁ দুটো, এক প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8%। আচ্ছা ঠিক আছে। তোর কাছে সময় আছে 1 মিনিট 50 সেকেন্ড। 6,000। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে? এটা কোশ্চেন আমার। এখন থেকে প্রতি সানডেতে, আগামী সানডেতে একটা মিনি মক হবে। তোমরা রেডি থেকো সবাই, নাইট করে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রতি সপ্তাহে রিজনিং চলবে, ম্যাথ চলবে, আর হচ্ছে জিকে টেস্ট চলতে থাকবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে? কোশ্চেন ভুলে গেল, ভুলে গেল, ভুলে গেল, সময় কিন্তু 30 সেকেন্ড আছে। ভুলে গেল আমারটা। শান্ত মাথায় করলে একমাত্র হতে পারে এগুলো। কোনো নেগেটিভ মার্কিং নেই আজকে, নেক্সট দিন থেকে নেগেটিভ মার্কিং কাজ চ্যানেল ছড়িয়ে দিতে বলছি। দিয়ে দিব। চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, কেউ কিন্তু যখন ক্লাস চলবে আশেপাশে গান টান কেউ বাজাবে না, নাহলে কপিরাইট চলে আসবে, কারণ ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে। ওকে টাইম হয়ে গেছে। অল্পের জন্য হয়নি। অল্পের জন্য হয়নি, এগুলো কি ধরতে হয়, পরের বার যখন আবার থাকবে তখন তোমাকে করতে হবে। দেখি কার কার হয়েছে, কার কার মিস হলো। এটা 7 আমি আবার মিস করে গেছি। দেখি প্রিয়াঙ্কা করে দিতে পারে, নীলরতন করতে পারে, দেখি। আমার পুরাটা হয়নি দাদা, অর্ধেক হচ্ছে। আমার হয়নি। তুই পরের দিন নেটওয়ার্ক ঠিকঠাক বসাবি রাজ, নাহলে কিন্তু হচ্ছে না। তোর অঙ্কটা মিস করতেছে, অভিজিৎ মিস করতেছে এগুলো। রাজের অপশন হয়নি পুরোটা। প্রিয়াঙ্কার স্যার বি নাম্বার। 2 নাম্বার অপশন। তাপসের, তারপরে ঢিলাবে না কিন্তু, পুরো করলে দাও আনসার। গুণ করতেছি এবার, গুণ করতে তাহলে থাক, গুণটা করে নেই আগে। না গুণ করতে হবে না, গুণ পরে করো। অপশন বাদ দিলাম। অভিজিৎ তো নাই। রুমির অপশন। স্যার আমি কমপ্লিট করতে পারিনি, একটুখানি বাকি শুরু হয়ে গেছে। ঠিক আছে, 3 মিনিটেও কমপ্লিট হচ্ছে না, তাহলে বুঝতে পারছো টাইম কত সময় লাগছে।
লিঙ্কের অপশন না কমপ্লিট হয়নি? না হয়নি কমপ্লিট হয়নি না? সময় লেগে না নীলরতনের অপশন কমপ্লিট হয়েছে এটা? কমপ্লিট হয়নি? না না আমার হয়নি অঙ্কটা। তো খাতা পেন নেওয়া নাই না? খাতা পেন নিয়ে বসতে হবে। এবার 8 9 বসছিল না, সামনে এখন আসে। চলো কোশ্চেন নাম্বার 8 সব ধরনের কোশ্চেনই আছে। মাসে 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে এত টাকা সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে? 3 লক্ষ টাকার এখন সমূল কত বছরে চক্রবৃদ্ধি 3 লক্ষ টাকার সমূল হ্যাঁ 99,300 টাকা। কত বছর সমূল এত টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হচ্ছে তিনটে দুটো শূন্য তো দুটো শূন্য ইন্টু পি সমূল চক্রবৃদ্ধি মনে মনে চক্রবৃদ্ধি সুদ মনে 1 প্লাস করো। সবার একটু সময় যাচ্ছে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লক্ষ টাকা সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে? 2 বছর, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর। রাজ ভালো করে শুনে নিস, 3 লক্ষ মানে 3 এর পরে 5টা শূন্য আছে, আর 3,99,300 মানে 3,99,300। 10% চক্রবৃদ্ধি সুদের হার। তোকে টাইমটা বের করতে বলছে। কত বছর? মাসিক 1 বছর। তুমি বলে তো তুমি বলটা আমি মোবাইলে দিয়ে না মোড়ে না বাবু। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। মোবাইলে ক্যালকুলেশন করা যাবে না, মোবাইলে ক্যালকুলেশন করা যাবে। ক্যালকুলেশন মোবাইলে মাইনাসটা করে দাদা, মাইনাসটা না করলে হবে না তো। আচ্ছা করো আপাতত, কিন্তু মোবাইলে ক্যালকুলেশন করা যাবে? পরীক্ষা হলে করা যাবে না। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লক্ষ টাকা সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে? 2 বছর, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর। প্রিয়াঙ্কা হয়ে গেছে? ডান? না স্যার, স্যার দেখাই যাচ্ছে না। বাবারে, শুনে নাও কোশ্চেন। 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা মানে 3 এর পরে 5টা শূন্য আছে, এই টাকাটা বেড়ে গিয়ে 3,99,300 টাকা হয়েছে। 3,99,300 টাকা হয়েছে 10% চক্রবৃদ্ধি সুদে। তোমাকে টাইমটা বের করতে হবে। ক্লাসে বারবার করানো হচ্ছে, ওইখানে করানো হয়েছে, ওকে অফলাইনে স্যার। করানো হলো, অনলাইনে তুমি করানো। আমরা এগুলো জানি, অপশন বসিয়েও করা যায়, টেস্ট করে যায়। আমরা অপশন বসিয়ে করছিলাম। নেটওয়ার্কটা ঠিক রাখতে হবে, এখন শীতের সময় না, একটু নেটওয়ার্কটা সমস্যা দিবে। আগে ক্লাস করিয়ে ফেলতে হবে, কিন্তু আগে তো বসতে পারি না, হঠাৎ দিদি কোশ্চেন বানাতে দেরি হলো। দেখি পরের দিন থেকে 9টা থেকে ক্লাস স্টার্ট করা যায় নাকি, দেরি হয়ে যায়। ঢুকলো না। এটা হয়ে গেছে টাইম। রাজ বল কোনটা হবে আনসার? রাজ আছিস? হয়নি। রাজ নাই। প্রিয়াঙ্কার অপশন হয়েছে এটা না? স্যার করতেই পারিনি। আচ্ছা, তাপসের অপশন স্যার কত নাম্বার বলো? হয়নি, মাথায় ঢোকেনি। আচ্ছা মাথায় ঢুকে, ঠিক আছে মাথায় ঢুকিয়ে দেওয়া হবে আগামীকাল। অভিজিৎ তো নাই। রুমির অপশন? স্যার কমপ্লিটই তো করতে পারছি না ক্যালকুলেশন বাহ বাহ বাহ, সাবাস। রিঙ্কি এত টাইম লাগছে করতে হবে, না আগামীকাল স্টার্ট করে দেবো একদম 9টার সময় বলবো। রিঙ্কি বলো হয়নি? হয়নি না। নীলরতন হয়েছে এটা? না দাদা। আচ্ছা ঠিক আছে, সবাই মিস করলে এই টাইপটা। এটা কিছু না, আরামে কাটা যেত, দেখিয়ে দিবনি কালকে, কিছু নেই এটা।
যথার সময় আবার লিঙ্ক পাঠিয়ে দিই। আচ্ছা দেখো তারপরে পরের question। আমাদের আর দুটো কোশ্চেন লাস্ট। কোশ্চেন নাম্বার, এই তো অন্তর দিয়ে আসলাম। ঠিক 3 মাস অন্তর দেয়, অন্তর সুদ দেয় আর কি, সুদ দেয় অন্তত বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে, অন্তত বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? 460 টাকা 57 পয়সা, 470 টাকা 57 পয়সা, 480 টাকা 57 পয়সা, 490 টাকা 57 পয়সা। টাইমেই সেট করতে ভুলে গেলাম না, করো 3 মাস অন্তর অন্তর 3 মাস অন্তর 3 মাস অন্তর 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? 400 তাহলে কত? 3 মাস 3 আচ্ছা আর 3 মিনিট, 1 মিনিট, হ্যাঁ 1.5 মিনিট। 3 মাস অন্তর কাটাকাটি 10% চক্রবৃদ্ধি হার সুদ 6,250 টাকা আসল, 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। কাটাকাটি করতে তো সময় লাগে। কাটাকাটি করতে সময় লাগবে একটু। ওকে হ্যালো স্যার, বলো। স্যার অপশনগুলো একটু বলবেন? অপশন 460, অপশন এ তে 460 টাকা 57 পয়সা, অপশন বি তে 470 টাকা 57 পয়সা, অপশন সি তে 480 টাকা 57 পয়সা, অপশন ডি তে 490 টাকা 57 পয়সা। 460 টাকা 57, 470 টাকা 57, 480 টাকা 57, 490 টাকা 57। কোয়েশ্চেন ছিল 3 মাস অন্তর সুদ দেয় 10% করে 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? কোয়েশ্চেন এরকমই থাকবে, করতে হবে। 3 মিনিট মানে কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম দিয়েছি, তো বাড়িতে চূড়ান্ত ভাবে প্র্যাকটিস করতে হবে সকলকে, করতেই হবে, বারবার টেস্ট নিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, করা অঙ্ক একই রকম টাইপ বারবার করতে হবে। আমি পারি বলে রেখে দিলে হবে না, ক্যালকুলেশনে দেরি হবে। এর জন্যই তো এটার আমি দেখিয়েছি, এগুলোর সাম ডিজি সাম করিয়েছি, ডিজি সাম দেখিয়েছি যাতে ক্যালকুলেশন ইজিলি হয়। তোমার ক্লাসগুলো ডিজি সাম প্র্যাকটিস করতে হবে মন দিয়ে, যাতে ক্যালকুলেশন 1 মিনিটের আগে নেমে আসে। এখানে তো অপশন তো হচ্ছে 4 6 4 7 4 7, এখানে অপশন ক্যালকুলেশন ডিজি সাম এখানে অ্যাপ্লাই হওয়ার কথা। চলো ঠিক আছে, টাইম লাস্ট কাম আমাদের এবার অপশন বসাবো। 9 নম্বর অপশন বলতে হবে, দেখি কে কে করলাম। কিছু নেই, যেই কটাই হোক অসুবিধা নেই, আবার হবে, চিন্তা করার কিছু নেই, চ্যাপ্টারই টেস্ট হচ্ছে, ফুল মক হচ্ছে না। রাজের নেই অপশন, রাজ নেই, প্রিয়াঙ্কার অপশন আসেনি মনে হয় এখনো। না স্যার। তাপসের অপশন আসছে? 320 তো ওখানটায় নাই। না 320 নেই অপশন, তাহলে আসেনি। অভিজিৎ নেই, আমার আসেনি। রমিরও আসেনি, রিঙ্কির আসছে, না। নীলরতন আসছে কি? না দাদা, আসলো
আসলো না এটা। ঠিক আছে, এগুলো করতে হবে, এই টাইপগুলো জরুরি type। চক্রবৃদ্ধি এটা হচ্ছে না। হ্যাঁ, এগুলো করতে হবে, কালকে করিয়ে দেবো এগুলো আমি 9টার সময়, রাতের 9টার সময় বসে যাবো, 9টা 9:30 দিকে বসে যাবো। আচ্ছা, লাস্ট অঙ্ক আজকে, তারপরে দেখাচ্ছি কার কোনটা আনসার হবে। ক্যালকুলেশন কালকে সলভ করতে সব সলভ পাবে, এগুলো টেনশন নেই। দেখো, এটা হচ্ছে সমূহ চক্রবৃদ্ধির থেকে অঙ্কটা ছিল। হ্রাস পায়। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা কি হচ্ছে? 6.25% হারে হ্রাস পাচ্ছে। বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? এটা হচ্ছে কোশ্চেন আমাদের। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.25% হারে হ্রাস পাচ্ছে। বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? সংখ্যা নিশ্চয়ই তার 33,000 থেকে বেশি হবে। অপশন বি অটোমেটিক এলিমিনেট হচ্ছে, বাদ যাচ্ছে এখান থেকে। বাকি কোনটা হবে? আসলে কমে যায় 3,650। কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। এই টাইপ করানো আছে, আমাদের ভিডিও আপলোড করা আছে। আছে তো আমরা করছি একই রকম টাইপ গুলো, আবার দেখবে লাস্ট দিনই করেছি। 3,750 class। 300। সরল শব্দ চক্রবৃদ্ধির সাথে অনেকগুলো সময় দেওয়া হয়েছে। 50 হ্রাস পাচ্ছে 6 হচ্ছে 1 মানে 6 25। 425। প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করে করে ইউটিউবে আপলোড করে দিব, ওখানে দেখে নেবে কতটুকু। তাহলে কালকে আর করাবো না। আর যদি কালকে এমনি ড্রাফটে দেখিয়ে দিব, অসুবিধা নেই। এমনি তো ভিডিও আপলোড করাই থাকবে, চাপ নেই, সব হবে। এটা তো হয়ে গেল। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.25% হারে হ্রাস পায়। বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে যতজন ধূমপায়ী ছিল? আজ 40 সেকেন্ড আছে টাইম, আমাদের লাস্ট অঙ্ক এটা। ক্যালকুলেশন তো করতে হবে, একটু ক্যালকুলেশন থেকে বাঁচার উপায় আছে, এই জন্য ডিজিট সাম প্রসেস দেখানো হয়েছে। হুম, 6 3 চিহ্ন এখন আর হবে না। চলো, টাইম ওভার। একটু নিয়ম মেনে চলতে হবে, কিছু করার নেই। আচ্ছা, অপশন কার কার আসছে বলো দেখি, কার কোনটা অপশন, কার 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 অপশন আসছে এখানে? রাজের আসেনি, রাজ নেই এখানে। প্রিয়াঙ্কার আসছে অপশন? মনে করছি 3 নাম্বার। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার আমি ডিজিট সামে দিয়ে মনে হয় বি আসছে। কত নম্বর অপশন আসছে তাহলে? স্যার বি। ডি নাম্বারটা না? না না না, বি। বি নাম্বার, বি নাম্বার অপশন কি হবে? কমে যাচ্ছে, আরে আরো বেশি ছিল তো, প্রতি বছর কমছে তো। তারপর বলো অপশন কোনটাকে আসছে, না আসে নাকি? সি নাম্বারটা মনে হবে। সি নাম্বারটা মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাও সি নাম্বার বললাম। অভিজিৎ তো নাই। রুমি অপশন? স্যার আমারও মনে হচ্ছে সি নাম্বারটা হবে, কিন্তু কমপ্লিট করতে পারিনি। আমার মনে হচ্ছে আমি সেটা বললাম। সি করলাম। ডিজিট সাম করেও কমপ্লিট করতে পারিনি। রিঙ্কি 11 সি। করছিস তুই কমপ্লিট? 18 মনে হচ্ছে। আচ্ছা, একদম না। মানে না, হাফ হয়েছে, কোনটা করতেছে। নীলরতন এখন হচ্ছে। এটা করা গেছে কি? হয়নি হয়নি। হয়নি দাদা। আচ্ছা ঠিক আছে, আমি মানে আনসারগুলো এখন দিচ্ছি, তাহলে বাকি আনসারগুলো তোমরা মিলাবে তারপরে।
আচ্ছা, দেখো 1 নম্বর আনসারটা হচ্ছে সি নাম্বার হবে PRT = 100 × I। আমি শুধু আজকে আনসারটাই বলবো, বাকি ক্যালকুলেশন আমি কালকে দেখিয়ে দেবো, টেনশন নেই। আজকে দেরি হয়ে গেছে, আজকে আমি এমনি ছুটি নিবো আমি একটু। দেখো তোমাদের আমি শুধু স্কোরটা জানাবো কত হচ্ছে, দেখাচ্ছি। তা হচ্ছে তোমার ইয়েটা হচ্ছে বার্ষিক 8% ষড়যন্ত্র, এটা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে সি নাম্বারটা হবে আনসার। তো সি নাম্বারটা যে যে আনসার করছো তারটা আমি রাইট দিব। বাকি রাজেরটা মিস গেছে, তো এখানে প্রিয়াঙ্কারটা সি নাম্বার আসছে। অপশন এটা গুলো সি নাম্বার, তাপসের সি নাম্বার, অভিজিতের এ নাম্বার আসছে, অভিজিৎটা হয়নি, রুমি অ্যাপটেন্ট ছিল না তখন, রিঙ্কি সি নাম্বার, নীলরতন ছিল না তখন, ওকে ছিল না তখন। তাহলে এখানে তোমাদের এক এক করে স্কোর হচ্ছে, একবার দিচ্ছি। তারপরে 2 নম্বর কোশ্চেনটা, দু নম্বর কোশ্চেন আনসার হচ্ছে সি নাম্বারটা 40 বছর, আর এটা করেছো তোমরা। মাথায় ঢুকছে। হ্যাঁ 2021 একই দাম করতে রাজেরটা হচ্ছে এটা ভুল হয়ে গেল, আর প্রিয়াঙ্কারটা সি, তাপসেরটাও সি, রিঙ্কিরটা হচ্ছে সি, আর নীলরতন ছিল না, প্রিয়াঙ্কা সি এখানে তখন ছিল না এটা। আচ্ছা, তো তিনটা বি নাম 3 নম্বরের বি 2 নম্বরের একই প্রশ্ন। না, একই 3 নম্বর 2 নম্বর 3 নম্বর একই কোশ্চেন না, ছিল আলাদা ছিল কোশ্চেন। হ্যাঁ টাইপটা একই, একই তো দেখো পরে টাইপটা একই, টাইপ একই মিলে। কিন্তু ওটা এইটা আমার 3 নম্বরের অ্যান্সার যদি মিলে 2 নম্বরের অ্যান্সার এটা 20 বছর, হ্যাঁ এটা ছিল তো, এটা যে কোনো একই একই প্রশ্ন তো। প্রসেস একই, ঠিক। এটা 3 নম্বরটা বি নাম্বার অপশন হবে, ওটা বি হবে আনসার। দিয়ে দিছি। ঠিক আছে। হুম। আমি ঠিক আছে। আটকাইতেছি। 10 হবে, ভুল হয়ে গেছে। 5 দিনে 10%। 10 নম্বর হচ্ছে বি নাম্বার অপশন। তো বি নাম্বার অপশন ওটা প্রিয়াঙ্কার ভুল আসছে, তাপসের আসেনি, এই তাপসের এ নাম্বার অপশন দিয়েছে, রিঙ্কির বি নাম্বার অপশন, নীলরতনের বি নাম্বার অপশন, আর এখানে আছে হ্যাঁ বাকিটা করনি এখানে। আর 4 নম্বরটা কোশ্চেন হচ্ছে আনসার হবে আমাদের, 4 নম্বরের কোশ্চেন আনসারটা হচ্ছে তোমাদের 100/x হবে। 4 নম্বর কোশ্চেন আনসারটা, 4 নম্বর কোশ্চেন আনসারটা 100/x হবে। আর এখানে হচ্ছে তোমরা করেছো হচ্ছে 100/x মানে কত নম্বর অপশন ছিল? সি নম্বর অপশন ছিল তাই না? ওটা দিয়ে দিছি, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক। সি নম্বর অপশন ছিল। ইনশাআল্লাহ। আর এখানে এটা ডি মিস গেল, এখানে সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন। আচ্ছা এবার 5 নম্বর কোশ্চেনটা আমাদের হচ্ছে আনসার আসছে হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা হয়ে গেল, দাঁড়াও। ফোর পি টাকা, 5 নম্বর কোশ্চেন হচ্ছে 4p টাকা, অপশন বি। 5 নম্বর হচ্ছে 4p টাকা, অপশন বি হবে। 5 নম্বর অপশন বি, যার যার হয়েছে সে তার হলো। হ্যাঁ 5 নম্বর কোশ্চেন অপশন বি, অপশন বি, অপশন বি, অপশন বি, সবাই অপশন বি, ওকে 4p টাকা সবার হয়েছে এটা। 6 নম্বর কোশ্চেন
নম্বর কোশ্চেন আনসার 76 টাকা 25 পয়সা। 3 নম্বর কোশ্চেন আনসার হচ্ছে 76 টাকা 25 পয়সা। কার কার আসছে দেখি। 6 এ নাম্বারটা, 6 এ 6 এর এ একমাত্র তাপসের আসছে এ নাম্বারটা, আর বাকি নীলরতন আসছে এ নাম্বার, বাকি রিঙ্কিরও বি, প্রিয়াঙ্কারও বি। ওকে, আর হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার, কালকে এগুলো সব সলভ করে দেবো, যার যার হয়েছে যেটা যেটা করেছে 8 আর 9 চেক করবে না, ডাইরেক্ট 10 নম্বর চেক করবে। 7 নম্বরে শুধু একটা আনসার আছে, প্রিয়াঙ্কার আছে। 7 নম্বর কোশ্চেন 7 নম্বর কোশ্চেন 933 টাকা 60 পয়সা, 933 টাকা 7 পয়সা 60। আচ্ছা, বাকি আনসার গুলো আমি দেখিয়ে দিচ্ছি পরে। 7 নাম্বারটা হচ্ছে এ নাম্বার অপশনটা, আর এখানে প্রিয়াঙ্কার আসছে কত নম্বর অপশন লিখেছো প্রিয়াঙ্কা? এটা বি নাম্বার অপশন লিখেছো, তাহলে এটা হবে এ নাম্বার অপশন। 8 আর 9 এর আনসারটা দেখিয়ে দিচ্ছি। 8 আর 9 কেউ অ্যাটেন্ড করনি। 8 নম্বর কোশ্চেন আনসার হচ্ছে 3 বছর। এটা ক্যালকুলেশন ইজিলি, দুটো শূন্য এমনি কেটে যাচ্ছে এখানে। এটা 3000 বাই 3993। এটা ছিল 3993 বাই 3000। এটা 3 দিয়ে কাটলে 1000 হতো, আর 3 দিয়ে কাটলে এখানে আছে তোমার 1331। এটা অটোমেটিক এই অঙ্কটা মাথায় ঢুকেনি। ফলকিভ হতো, এই যে 3 বছর হতো। এটা তোমরা একদম সবার পারা উচিত ছিল, এটা আমি আশা করি। মাথায় ঢুকেনি। আচ্ছা, ওই রকম এই টাইপের ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে, দেখবে। নয়, নাহলে তো আমি দিয়ে দিব আবার কাউকে। 9 নম্বরের আনসারটা হচ্ছে তোমার 480 টাকা 57 পয়সা, 3 মাস অন্তর। এটা 400 হতো। 3 মাস অন্তর মানে 3 কে 4 দিয়ে গুণ করলে 12 হয় মিলে। আমরা সূত্র বলেছিলাম দেখে, আর বাই 400 ক্যালকুলেশন হয়তো তোমাদের হয়নি। 400 আর 9 মাস মানে 3 হবে। চক্রবৃদ্ধি সুদ এটা বলছে, এটা মাইনাস পি করলেই হবে। এটা আমরা অ্যালিগেশন দিয়ে, অ্যালিগেশন না, এটা ডিজিট সাম দিয়ে করলেই হয়ে যাবে। লাস্ট নাম্বার কোশ্চেন আমাদের 10 নাম্বার কোশ্চেন, ধূমপান বিরোধী। এটা 10 নম্বর কোশ্চেন আছে, 3 নম্বর অপশন 40,960 জন। বেশি হবে, অপশন বি কোনোভাবেই হবে না। 33,750 থেকে অপশন বি কখনোই হবে না, কমে গেছে এটা। প্রিয়াঙ্কার কমে গেছে, এটা অপশন সি হবে এটা, কারণ হ্রাস পাচ্ছে তো, তার মানে 3 বছর আগে আরো বেশি ছিল, তাই না? আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। 3 বছর আগে আরো বেশি ছিল, আর এখানে তাহলে এটা কমে গেল এখানে। আমাদের হচ্ছে এটা 3 নম্বর অপশন। দেখি 3 নম্বর অপশন কে করেছে, বাকি আর কি করতে পেরেছে। আগে ঢিল 9 ডিসেম্বর হচ্ছে 9, এখানে হচ্ছে যদি 8 এটা সি হবে, সি হবে, সি হবে। নীলরতন এটা আসে। তাহলে এখানে তোমার স্কোর হচ্ছে, রাজের স্কোর হচ্ছে 2টা, আর হচ্ছে 1, প্রিয়াঙ্কা হচ্ছে 1 2 3 4 5, 5টা করো নেগেটিভ। 1 2 3 4 5টা, তাপসের 5টা, অভিজিতের 0, যেহেতু অ্যাটেন্ড করেছিল তাই 0 ধরা হবে। পরীক্ষা বাকি করুক বা না করুক। রুমির হচ্ছে কত, একটা, সরি রুমি আসেন তো? হ্যাঁ আছি স্যার। আচ্ছা, একটা এখানে। রিঙ্কির হচ্ছে 1 2 3 4 5 6টা। বাবা, রিঙ্কি টপ করে গেল। 1 2 3 4। সিরিয়াসলি এক্সাম দিতে হবে, একদম সিরিয়াসলি এক্সাম নিব সবার তরফ থেকে। আমি আজকে ট্রায়াঙ্গেল দিলাম না, কালকে ট্রায়াঙ্গেল দিতে পারি রাতের বেলা। কালকে 9টায় ক্লাসে বসবো। দাদা বলছিলাম একটু 7 নম্বর অঙ্কটা দেখাতে। কালকে আমি দেখিয়ে দিব 9টার সময়, আর নাহলে ভিডিও রেকর্ড হয়ে থাকবে, তুমি চিন্তা করো সব পেয়ে যাবে। আজকে ক্লাসে 7 নম্বর অঙ্কটা বলছো না? 7 নম্বর অঙ্কটা দেখি, হ্যাঁ, অল্প খালি একটু দেখা যাবে, ঠিক আছে, টাইপটা খালি। টাইপটা 7 নম্বর অঙ্ক। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, 6,000 টাকা 2 বছর আছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করো না। ফার্স্ট ইয়ারে কত টাকা হবে? যদি এক সরল সুদের নিয়মে করলেই না হয়ে যায়। 6,000 টাকা 7%, 1 বছর ধরো, নিচে হচ্ছে 100, কত হলো? 6 7 42, 420 টাকা সুদ হলো, তাই তো? তো 6,000 সঙ্গে 420 প্লাস হয়ে গেল, সুদটা বেড়ে গেল, 6,420 টাকা হয়ে গেল। এবার সেকেন্ড ইয়ারের জন্য এই তৈরি করা আবার
8% করে 1 বছর করে হিসাব করো কত টাকা হচ্ছে। ফাইনালি কত টাকা বললো? 0 বললো, এটুকুন বাদ দাও। আর দোকানে কত হচ্ছে? 16 6 হাতে আছে 1, আমার ওই গুণ করতে গন্ডগোল হয়ে গেছে এটা। 4 32 আগে 33 এ 3, হাতে আছে কত? 4 32 তিন। হাতে 33 এ 3, হাতে আছে তোমার আরো 3, 6 48 আর 3 এখানে এগুলো যোগ করতে লাগবে। 51 না? 420 আর ওই যে 500 এটা যোগ করতে লাগবে। 500 এখানে 10 দিয়ে ভাগ করলে 500 এটা হয় 513.6, 513.60 513.6 আর 420 যদি যোগ করো, 520 আর হচ্ছে 513। 6 হলো এখানে 3, 2 একে 3, 5 4 তিন, 30 টাকা 60 পয়সা। এই হুম, হুম। সূত্রটা আমার এই যোগ বুঝতে পারলে তো? হ্যাঁ দাদা বুঝছি দাদা। হ্যাঁ slowly। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এগুলো বাদে আমার নিজস্ব কতগুলো অঙ্ক ডাউট আছে। হ্যাঁ, আজকে তো করা যাবে না, কালকে 9টায় বসবো আমরা, আর আগামীকাল 9টায়। স্যার বলো। স্যার 9টাটা 10টা করলে হয় না? 9টা 10টায় করলে তাহলে সবাই খাওয়া দাওয়া করে 10টায় বসবে, আমি 11টা 11:30 পর্যন্ত ক্লাস করাবো। সবাই খাওয়া দাওয়া ঠিক করে আছে স্যার। 10টায় বসবে, সবাই আরাম করে 11:30 পর্যন্ত ক্লাস করাবো 10টা থেকে। ঠিক আছে। তাহলে নিশ্চিন্ত মনে আরাম করে একদম 10টার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়ে বসে যাবো। 10টা পাক্কা, 10টায় তাহলে ক্লাস স্টার্ট করে দেবো। আমি তাহলে আগে খাওয়া দাওয়া করে বসে যাবো। ঠিক আছে, আমি লিঙ্ক পাঠিয়ে দিব। আজকে ছেড়ে দাও। এই ক্লাস কিন্তু রেকর্ড হয়ে গেছে, ইউটিউবে কিন্তু ছেড়ে দেওয়া হবে। কারো কোনো অসুবিধা থাকলে জানাবে। আর মুখগুলো কালকে একটু দেখাতে হবে। আজকে সবাই মুখগুলো বন্ধ করে রেখেছিল, আমি দেখতে চাই এক্সামের সময় মুখটা কেমন থাকে। কালকে কিন্তু ট্রায়াঙ্গেল গুনতে দেবো, প্রথমে এসেই 5টা ট্রায়াঙ্গেল গুনতে দিব। শুরুতেই 5টা কোশ্চেন ট্রায়াঙ্গেল গোনা থাকবে, টাইম দেওয়া থাকবে। কালকে কিন্তু ট্রায়াঙ্গেল গুনতে কিন্তু আমি 1.5 মিনিটের বেশি দিব না, 1 মিনিট 30 সেকেন্ড একদম। আর এগুলো সলভ করব, আর যার যার পার্সোনাল অসুবিধা থাকবে সেগুলো করাবো। আমি দেখি কালকে ইনস্টলমেন্টের অঙ্কগুলো একটু করে দিতে পারি। ব্যাংকের যেগুলো কিস্তি হয়, ইএমআই হয়, ওই টাইপের কোশ্চেন দিতে পারে, করে দিব। ঠিক আছে, আজকে ছেড়ে দিচ্ছি। গুড নাইট, আজকে টাটা সবাইকে। গুড নাইট স্যার। ঠিক আছে, গুড নাইট স্যার। রেস্ট নাও। ঠিক আছে।